নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি করব সেটি হলো থোড়ের ঘন্ট। এর জন্য থোড়টাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে ধনে আর জিরেটাকে একটু হালকা ভেজে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বাদামগুলো একটু ভেজে নেব। বাদামগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এরপর ওর মধ্যে কাজু আর কিশমিশটাকেও একটু ভেজে নেব। আমার কাজু আর কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে দুটো তেজপাতা ও জিরে দিয়ে দেবো। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু সামান্য নাড়িয়ে ওর মধ্যে যে ধনে আর জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটা বাটিতে নিয়ে জল দিয়ে গুলে আলুর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো আদা বাটা। এরপর সেদ্ধ করে রাখা থোড়টাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা আগলা করে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। খুন্তির সাহায্যে এরকম করে থোড়গুলোকে একটু নাড়িয়ে দেব। সেদ্ধ করার পর থোড়টাকে কেউ একটু হাতের সাহায্যে মেখেও নিতে পারে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দেবো যে ভেজে রাখা বাদাম আর কাজু কিশমিশটা। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ দুধ। দুধের মধ্যে কেউ ময়দা বা একটু আটা গুলেও দিতে পারে। আমি শুধু দুধটা দিয়েছি যাতে একটু থোড়টা গাঢ় হয়। এরপর ভালো করে নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এরপর 5 মিনিট পর ঢাকা আগলা করে একটু নাড়িয়ে নিলেই তৈরি থোড়ের ঘন্ট। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।